চৈত্র মাসে দুর্গাপূজা শুনতে কেমন শোনা যাচ্ছে, আসলেই তাই। এটাকে বাসন্তী পূজা বলে। চলুন দেখে আসি সেই বাসন্তী পূজা। আজ আমরা যাচ্ছি কেরানীগঞ্জের মির্জাপুর গ্রামে। কিভাবে আসবেন সেখানে? ঢাকা থেকে পুস্তকলা ব্রিজ পার হয়ে একটা অটো বা সিএনজিকে বললেই মির্জাপুর খালপাড় নিয়ে যাবে। ভাড়া নেবে 80 থেকে 100 টাকা। আজ আমরা এসেছি অটোতে করে, ভাড়া নিয়েছে 100 টাকা। দেখতে দেখতে চলে আসলাম যে বাড়িতে পূজা হবে সেই বাড়ির নিকটেই। ঢাকা 3 আসনের বর্তমানে সংসদ সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের পৈতৃক বাড়ি। এই বাড়িতেই আসছি আমরা দুর্গাপূজা দেখতে। আসলে দুর্গাপূজা না, এটাকে বাসন্তী পূজা বলে। আসুন তার বাড়ির আশেপাশটা একটু ঘুরে দেখি। এটা একটা বাইপাস রাস্তা করা হয়েছে। অপরিকল্পিতভাবে এই ব্রিজটা করা হয়েছিল। এই ব্রিজটাকে এখন ভেঙে নিচু করা হবে। সামনে দেখতে পাচ্ছেন পদ্মা রেল সেতু। এর পাশ দিয়ে বয়ে চলেছে এক সময়ের খরস্রোতা খাল, যা সুবাড্ডা খাল নামে পরিচিত। এটি মূলত বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর সংযোগে স্থাপন করেছে। এটি এখন মৃতপ্রায়। এক সময়ের খরস্রোতা খাল, এখন আর সেই খাল নেই, শুকিয়ে একদম জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। কমলাপুর হতে যে ট্রেনগুলো ভাঙা হয়ে খুলনা যায় তার স্টপেজ হচ্ছে কেরানীগঞ্জ রেলওয়ে স্টপেজ। বিগত সরকার পরিবর্তন হওয়ার কারণে এটি উদ্বোধন করা হয়নি। বর্তমান সরকার এসে রিসেন্টলি সেটি উদ্বোধন করেছেন। এবার চলুন যাই পূজা মণ্ডপে। ক্যামেরার লেন্সের অনেক দাম দাদা, স্টপ করেন কেমনি? আমি এখন তো কিছু পূজা শুরু হয়ে গেছে, চলুন পূজার অংশ বিশেষ দেখাই। পূজা শেষে নৃত্য পরিচালিত হয়। ছেলে মেয়ে শিশু সকলে প্রতিমার সামনে নৃত্য করে থাকে। কিছুক্ষণ পরেই আমি আপনাদের নৃত্যের অংশ বিশেষ দেখাবো। এখন নৃত্য পরিবেশন করছেন এই বাড়িরই মেয়ে। এরপর নৃত্য পরিবেশন করতে আসবেন এই বাড়িরই আরেকজন মেয়ে। এখন একক নৃত্য আর হবে না, এখন হবে যৌথ নৃত্য। এখন নৃত্য পরিবেশন করছেন এই বাড়ির নাতনি, একজন ছেলের ঘরের নাতনি আর একজন মেয়ের ঘরের নাতনি। চলুন দুজনের নৃত্য অবলোকন করি।
লাগে বহু দূর। সর্বদংশনে মারিয়া আমার ওঠা হয় কেমনে। নিশীথে যাবরে ফুল বনে আমার মালকা বানো দিন কোনে রে কোনে। নৃত্য দেখতে দেখতে আর নিজেকে ধরে রাখতে পারলাম না, তাই নিজেও নেমে গেলাম সকলের সাথে নৃত্য করতে। চলুন সকলে একসাথে নৃত্য উপভোগ করি। একসময় আমার সাথে নৃত্যে যোগ দিলেন এই বাড়িরই পুত্রবধূ। বাসন্তী পূজা দুর্গা পূজার মতো পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমীর মধ্যে দিয়ে শেষ হয় দুর্গাপূজা। কিছুক্ষণের মধ্যে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে 1432 সনের বাসন্তী পূজা। ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য।